নমস্কার, আমি মেঘা। আজ তোমাদের সাথে কলকাতা কালী নিয়ে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। উত্তর কলকাতা গিন্নিমা নামটা যেমন অনেকের কাছে জানা, তেমনি অজানাও। বাগবাজারে এই সিদ্ধেশ্বরী মন্দিরকে কেন উত্তর কলকাতার গিন্নিমা বলা হয়, আজ তার ছোট্ট বিবরণ দিতে চলেছি তোমাদের সাথে, তাই তোমরা পাশে থেকো। ভাগীরথী নদীর তীরে অতীতের কুমারটুলি অঞ্চল ছিল ঘন জঙ্গলে ভরা। কোনো জনবসতি তখন গড়ে ওঠেনি। গঙ্গার তীরে এক গাছের নিচে কালীবর তপস্বী নামে একজন একটি মূর্তি তৈরি করে মায়ের পুজো করতেন। শোনা যায় শ্রীরামকৃষ্ণ এই মন্দিরের মাকে উত্তর কলকাতা গিন্নি বলতেন। প্রথম দিকে ডাকাতরা পুজো করতেন। কার্তিক অমাবস্যা কালী পুজো ছাড়া বৌদ্ধ পূর্ণিমা, দোল এবং জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী পুজো এখানকার সবথেকে বড় উৎসব। রাজা নবকৃষ্ণদেবের সেকাল থেকে একাল অবধি শোয়াবাজার বাজার থেকে আসে সবজি মায়ের পুজোর জন্য, এবং কালী পুজোর ভোগে থাকে খিচুড়ি, ভাজা, সাদা ভাত, ডাল, নানা ধরনের তরকারি, ডালনা, মাছ, চাটনি, পায়েস ইত্যাদি। এই মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে 12:30 এবং বিকেল 5টা থেকে রাত 9টা অবধি। তাই দেরি না করে চলে আসুন মায়ের এই মন্দিরে। মায়ের মন্দিরের ঠিকানা এবং ডিরেকশন আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন।